নমস্কার বন্ধুরা, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল দৈনিক সমীকরণে। সকাল সকাল উঠে একটা মিক্স ভেজিটেবল তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ আজকে এই যে রেডি হয়ে গেছি, বেরোতে হবে মেয়ের স্কুলের উদ্দেশ্যে। কারণ আজকে হচ্ছে মেয়ের রিঅ্যাডমিশন, কেজি 2 থেকে এবার মেয়ে ক্লাস 1-এ উঠবে। তো আজকে রিঅ্যাডমিশন আছে বলে সকালবেলা তাড়াহুড়ো করে একটাই রান্না করেছি, রান্না করে রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমাদের পাড়ার পাপ্পিগুলো 8-9টা পাপ্পি হয়েছে পাড়াতে, আর তারা সারা দিন পাড়াতে কাঁই কাঁই করছে আর ঘুরে বেড়াচ্ছে। তো পৌঁছে গেছি মেয়ের স্কুলে। লাইন পড়েছে, কারণ আজকে অনেকগুলো ক্লাসেরই রিঅ্যাডমিশন আছে। তো সেকশন ওয়াইজ ডেকেছিল, তবুও মোটামুটি একটু ভিড় আছে। তো এসে লাইনে দাঁড়িয়েছি, ভর্তিটা করব। ভর্তি করার পর আই কার্ড নিতে যাব, আই কার্ডও নেওয়া হয়নি। তো এই যে লাইনে দাঁড়িয়ে আছি, অ্যাডমিশন হয়ে গেলে তারপর এই যে বেরোচ্ছি, এখন যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ে, সেখানে আই কার্ড নিতে যাব। আর অনেকেই আই কার্ড পায়নি, তাই জন্য আজকে আই কার্ডের ওখানে খুব ভিড় হবে। তো ভাবলাম যে আগে কিছু খেয়ে নিই, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো পাশে একটা দোকান আছে যেখানে মোটামুটি সকালবেলার ব্রেকফাস্ট কিছু আর চাটা পাওয়া যায়। তো এখানে চা আর বিস্কুট খেলাম, আর একটা ডিম টোস্ট অর্ডার করেছি, আর আমরা বসে বসে গল্প করছি সব বান্ধবীগুলো মিলে। তো একটু গল্প টল্প করে আড্ডা মেরে তারপরে লাইন দিতে যাব আর কি, কারণ খিদে তো পেয়েছে, খেতে তো হবেই, সকাল সকাল কিচ্ছু খেয়ে আসা হয়নি। তো এই জন্য ডিম টোস্ট অর্ডার করে দিয়েছিলাম, এবং ডিম টোস্ট চলেও এসছে। এটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, দিয়ে গিয়ে একটু লাইন দিই, আই কার্ডটা তুলতে হবে। তো দেখেছেন কত লম্বা লাইন পড়েছে আই কার্ডের জন্য, বিশাল লম্বা লাইন। তো লাইনে দাঁড়িয়ে আই কার্ডটা তুলে নিলাম ঝটপট, তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবারে আজকে মেয়ের শরীরটা অনেকটা পরিমাণে ঠিক আছে, বমি আর করেনি, মেডিসিন চলছে, আশা করি 2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো তারপরে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে দেখি আমার একটা পার্সেল এসছে, একটা মাদার্স পার্স ব্র্যান্ড থেকে আমাকে কিছু প্রোডাক্ট পাঠিয়েছে, সেগুলোর রিভিউয়ের জন্য। তো সে কী আছে প্রোডাক্টে সেটা একটু দেখে নিচ্ছি চটপট করে। তো সেইগুলো আর কি আস্তে আস্তে রিভিউ দেব, আগে ইউজ করতে হবে তারপরে তো রিভিউ দেব। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো পাঠিয়েছে ওরা ব্র্যান্ড থেকে। তো এগুলোর পরে আস্তে আস্তে আমার ওই চ্যানেলে রিভিউ যাবে, আগে ইউজ করব তারপরে রিভিউ যাবে। তারপরে এটা দেখার পরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমার ক্লাস ছিল, ক্লাস থেকে ফিরে সন্ধেবেলা মেয়ের জন্য একটু চিকেন স্টু করছি, এবং সাথে সাথে এটা শ্যুটও করে নিচ্ছি। আমার একটা রেসিপি দরকার ছিল ওই চ্যানেলের জন্য, তো এটা শ্যুটও করে নিচ্ছি। আর মেয়ে একটু চিকেন স্যুপ খাবে সন্ধেবেলা, এনার্জিও পাবে আর পুষ্টিও পাবে। আর সাথে আমি 1 কাপ ভর্তি আমার জন্য চা করছি, কারণ আজকে মানে আমার মাথাটা খুব টনটন করছে, সকাল থেকে একটুও বসার সময় পাওয়া যায়নি, তাই জন্য। তো এই 1 কাপ ভর্তি চা নিয়ে আমি চলে এসেছি ঘরে। ওর বাবা কাজ করছে, আর মেয়ে আমার ড্রেসিং টেবিল থেকে একটা নীল পলিশ বের করে ওর বাবার হাতে পায়ে লাগিয়ে দিচ্ছে। তো আমি সেটা দেখছি আর আমার চাটা এনজয় করছি। তো আজকের ভিডিওতে এতটুকুই থাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। দেখেছেন, বাবারাই পারে এত কিছু ট্যান্ট্রাম সহ্য করতে মেয়ের। যাই হোক।